আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকেই সতর্কতা করার জন্য আজকের এই ভিডিও। বর্তমান সময়ে জাদুগ্রস্ত রোগী বেশি বেশি দেখা যাচ্ছে। অনেক মানুষ জাদুগ্রস্ত হচ্ছে। জাদু কিভাবে করা হয় এবং তা থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করছি। সকলেই শ্রবণ করবেন, লাভ হবে। জাদুর বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। সাধারণত জাদু 7 প্রকারের হয়ে থাকে। এক নম্বর হলো, যাকে জাদু করা হবে তার ব্যবহারকৃত কোনো জামা কাপড় অথবা শরীরের কোনো অংশ কিংবা চুল অথবা হাতের নখ ইত্যাদি কোনো গাছের ডালে, পুতুলে অথবা এরকম কিছুতে রেখে জাদু করা হয়। চুল নখগুলো কোনো গাছের ডালে বিশেষ নিয়মের ভিতরে পুতুলের সাহায্যে, পুতুলের মাধ্যমে জাদু করা হয়। 2 নাম্বার, কখনো কখনো শুধুমাত্র মন্ত্র পড়ে বিশেষ নিয়মে জাদু করা হয়। 3 নাম্বার, কখনো কখনো খাদ্যদ্রব্য অথবা পানির সাথে মিশাইয়া মন্ত্র পড়ে ফুঁক দিয়ে সেটা খাওয়ানো হয়। সেই পানিকে খেলে বা পান করলে জাদুতে আক্রান্ত হয়ে যায়। 4 নাম্বার, কোনো ব্যবহারের বস্তু না পাইলে অথবা কোনো কিছু খাওয়ানো সম্ভব না হইলে মন্ত্র পড়া যে পানিটা তৈরি করা হয়েছে এই পড়া পানি বাড়ির সামনে ফেলে যায়, ছিটিয়ে দেওয়া হয়। যাকে উদ্দেশ্য করে জাদু করা হয়েছে ওই ব্যক্তি ওই রাস্তার উপর দিয়ে হেঁটে গেলে, বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করলে অটোমেটিক ভাবেই ওই ব্যক্তির জাদুতে আক্রান্ত হয়ে যায়। 5 নম্বর বিষয় হলো, কখনো জাদুকর যিনি জাদু করেন, জাদুকর নিজে পারে না, এজন্য জিন শয়তানের সাহায্য নিয়ে জাদু করা হয়। আবার অনেক সময় জিনের মাধ্যমে ব্যক্তির জামা, যে ব্যক্তিকে জাদু করা হবে ওই ব্যক্তির জামা কাপড় চুরি করিয়ে সেটার মাধ্যমে জাদু করা হয়। 6 নাম্বার, মানুষ এবং জিনের উপর জাদু করা হয়। জাদুর মাধ্যমে মানুষের শরীরে জিনকে বন্দী করে দেওয়া হয়। জাদু নষ্ট না হওয়া পর্যন্ত জিন ইচ্ছা করলেও তার শরীর থেকে বের হতে পারে না। আবার কখনো 7 নাম্বার হলো, একজন ব্যক্তিকে উল্লেখিত একাধিক পদ্ধতিতে একাধিক জাদু করা হয়। কখনো কখনো কাউকে একটি প্রকারের জাদু নয়, একাধিক প্রকারের জাদু তার উপর করা হয়। এই জন্য খুব সতর্ক থাকা দরকার। সকলেই সতর্ক থাকবেন। সতর্ক না থাকলে জিন শয়তান, মানুষ শয়তানের নানা ধরনের শয়তানিতে আক্রান্ত হয়ে যাবেন। সুতরাং সকলেই এই সমস্ত জাদু থেকে বিরত থাকার চেষ্টা করবেন। অতএব যখন আপনি বুঝবেন জাদুতে আক্রান্ত হয়েছেন, সাথে সাথেই মাসনুন দোয়াগুলো পাঠ করা শুরু করুন, নিজে আমল করুন। যদি নিজে না বুঝেন, কোনো হুজুরদের সম্মুখীন হয়ে তাদের কাছ থেকে কোরআন ভিত্তিক সঠিক সমাধান নিন।